অবশেষে সেই কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির ঘোষণা। ইসরায়েল ও হামাসের চুক্তি ধাপে ধাপে পেরোনোর কথা থাকলেও সে অনুযায়ী কাজ হচ্ছে না বলেও মনে করেন অনেকে। এর পরেও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে আনন্দ এবং আশাবাদ দেখা গেছে। তুরস্ক, জর্ডান, যুক্তরাজ্য ও লিবিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের রাজপথে নেমে পড়ে ফিলিস্তিনপন্থী জনতার ঢল। যুদ্ধবিরতির চুক্তি সফল হলে এটি গাজা অঞ্চলের বেশিরভাগ ধ্বংসপ্রাপ্ত শহর পুনর্গঠনের পথ প্রশস্ত করবে এবং হাজার হাজার মানুষের জীবন রক্ষা করবে। তুরস্কে হাজার হাজার মানুষ ইস্তাম্বুলের ফাতেই জেলার রাস্তায় মিছিল বের করে। প্রতিবাদকারীরা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং গাজার প্রতি সহানুভূতি জানায়। এক প্রতিবাদকারী বলেন, ইসরায়েল তার নিজের রক্তে ডুবে গেছে, এটি অতীতে ডুবেছিল এবং ভবিষ্যতে আরো খারাপ কিছু তাদের জন্য অপেক্ষা করছে। জর্ডানেও শত শত মানুষ রাজধানী আম্মানে জড়ো হয়ে গাজার জনগণের জন্য আনন্দ প্রকাশ করে। গাজার মানুষ প্রচণ্ড কষ্ট ভোগ করেছে আর নয় বলেও জানান তারা। লন্ডনে গাজার যুদ্ধবিরতির ঘোষণায় এক ধরনের শিহরণ ও স্বস্তি অনুভূত হলেও একই সঙ্গে কিছু উদ্বেগও প্রকাশিত হয়েছে। যুদ্ধবিরতি স্বাগত জানানো হলেও অনেকের উদ্বেগও রয়েছে যে এটি কতটা স্থায়ী হতে পারে। লিবিয়ার মিসরাতেও গাজার যুদ্ধবিরতির ঘোষণার পর আনন্দে প্রচুর মানুষ রাস্তায় নেমে আসে। এই যুদ্ধবিরতি চুক্তিটি ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। এটি জটিল পদক্ষেপের মাধ্যমে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর ধীরে ধীরে প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করেছে। এছাড়াও হামাস কর্তৃক অপহৃত বিভিন্ন জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েলি আটক ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। নাদিম মারজান, সময় সংবাদ।